তো আমাদের কিন্তু যে বিষয়টা গুরুত্বপূর্ণ দিতে হবে সেটা হচ্ছে যে ঘষাঘষি। এই জায়গাটা দেখেন কিভাবে ঘষতে হবে, চকচক করতে হবে। যদি আপনি ওয়েল্ডিং করেন ময়লা থাকে তাহলে কিন্তু লিক থাকবে, 100% লিক থাকবে, এটা বুঝতে হবে। যতই আপনি ভালো ওয়েল্ডিং করেন, যদি ময়লা থাকে ওখান থেকে গুড়ি গুড়ি লিক হবে। অতএব 2 দিন পরে হোক আর 5 দিন পরে হোক ওখানে লিক হবে। তা অবশ্যই এই জায়গাটা রোদের আলো পড়তেছে তো এই জন্য এই দেখেন এটা যেটা, এটা কিন্তু জং ধরা, এটা যথেষ্ট পরিমাণ চেষ্টা করা হয়েছে, ভিতর থেকে ওঠে না, ওটা হচ্ছে জং ধরা। হ্যাঁ, তা নর্মালি দেখেন যতটুকু সম্ভব একবার ভালো মতো আমরা কিন্তু পরিষ্কার করে নিব, তারপরে একটু এখানে ওয়েল্ডিং করবো। তো আমাদের এখানে কিন্তু নাইট্রোজেন প্রেসার দেওয়া হচ্ছে লিকটা টেস্ট করার জন্য। তো আমরা এই অবস্থায় বেশি প্রেসার দিব না, অনলি 150 প্রেসার দিলাম। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা কিন্তু সাবান ফেনা দিয়ে চেক করলাম, সাবান ফেনা দিয়ে আমরা চেক করতেছি। এখানে কিন্তু কোনো প্রকার লিক নেই, এখানে কিন্তু এই দেখেন ওয়েল্ডিং করা হয়েছে। হ্যাঁ, সুন্দর করে ওয়েল্ডিং করা হয়েছে, পিতল ওয়েল্ডিং যেটা বলছিলাম, পিতলের পর আবার ব্লিচিং দিয়ে দেওয়া হয়েছে দেখে কালারটা এরকম হয়েছে, নাহলে সোনালী কালার হইতো। তা এই হচ্ছে বিষয়। তো আমরা এখানে সাবান ফেনা দ্বারা কিন্তু চেক করব, যেহেতু আমাদের লিকটা এখানে একবার ছিল। তো ওই ক্ষেত্রে আমরা এটা ভালো করে চেক করব এবং কি এই ওয়েল্ডিং সব জায়গায় দেখবো যে কোথাও আছে কিনা। হ্যাঁ, কোথাও আছে কিনা আমরা এটা ভালো মতো চেক করতে হবে, কারণ সূক্ষ্ম লিক থাকলেও বিপদ। হ্যাঁ, তাড়াহুড়ো করা যাবে না, বা এখানে ওয়েল্ডিং করছি দেখে লিক নাই এরকম সিওরিটি দেওয়া যাবে না। হ্যাঁ, ওয়েল্ডিং সিওরিটি দেওয়া যাবে যে 100 হয়েছে, বাট লিকের সিওরিটি দেওয়া যাবে না, কেননা লিক কিভাবে হবে কোথায় হবে বলা যায় না। তো আমরা এটা ধৈর্য সহকারে স্থির ভাবে কিছুক্ষণ সময় দেখবো, দেখার পরে দেখবো কোথাও আছে কিনা। যদি না থাকে তা পুনরায় আমরা সেট আপ দিয়ে বেকম করে গ্যাস শেষ করে দেবো। এই হচ্ছে কাজের সিস্টেম। তা আশা করি হয়তো লিক নাই, তাও আমরা এখানে প্রায় আধা ঘন্টার মতো চেকে দিব, তা দেখা যাক কি হয়। তো আমাদের যেহেতু লিক নাই বললে চলে, লিক যেহেতু সেরে ফেলছি, তা আমরা এখন লাগানোর প্রসেসিং এ আছি। তবে লিক টেস্ট করার জন্য আর 1-2 ঘন্টা সময় দিব, বাট ততক্ষণে আমরা আউটডোরটা কমপ্লিট করে ফেলি। তা এইভাবে কাজ করতে হয়। তা আমাদের এখানে কিন্তু লাগানোর প্রসেসিং চলতেছে, যেভাবে খুলছেন ওইভাবে লাগাবেন। যদি না বুঝে থাকেন তাহলে আগে ছবি তুলে নেবেন, কানেকশন খোলার আগে অবশ্যই ছবি তুলে নেবেন যাতে পরবর্তীতে ভুল না হয়। হ্যাঁ, তা যাই হোক, এটা হচ্ছে বিষয়। তা আমরা এখন লাগাই, সম্পূর্ণ লাগাই কিভাবে কি করবো দেখাচ্ছি আপনাদের। তো আমাদের এখানে যেহেতু লিক নেই, তা আমরা অলরেডি বেকমে লাইন দিয়ে দিয়ে বেকম করে ফেললাম। দেখতেই পাচ্ছেন যে মিটারের মাঝখানে লাইনটা বেকমে, এবং মিটারের যেটা ওটা হচ্ছে মিটারের দ্বারা। তো আমরা যেহেতু এই জায়গা লাগানো ছিল এই জায়গায় আছে, আমরা এই জায়গা লাগালে বেটার ছিল, যেহেতু গ্যাস চার্জ করার সময় 90 মিটার দিয়ে গ্যাস চার্জ করতে ভালো হয়। তো আমাদের এসিটা কিন্তু এমনি নর্মালি কমপ্লিট, আমরা আধা ঘন্টার মতো বেকম করবো। তো আমাদের বেকম শেষ, আমরা এখন গ্যাস সিলিন্ডারের সাথে হোস পাইপটা কানেকশন করে নিলাম। কানেক্টেড করে নিয়ে এখন আমরা গ্যাস ছাড়বো। এটা 410 রিফ্রিজারেন্ট, 410। তো আমরা প্রথম অবস্থায় ব্যাপার দিব, লিকুইড আগে দিব না, কেননা এগুলো রিপেয়ার করা মানে রিপেয়ার করা হয়ে গেছে অলরেডি। লিক হয়েছে, তেল উঠছে, তাই আমি যদি লিকুইড দেয় প্রেশার পড়বে বেশি। লিকুইড ছাড়া কিন্তু 410-এর গ্যাস চার্জ করা হয় না, জানেন হয়তো। তো সর্বপ্রথম আমরা এইভাবে গ্যাসটা দিব যতটুকু যায়, মোটামুটি শীতের দিন তো গ্যাস চার্জ করাটা একটু মুশকিল। দেখতে পাচ্ছেন, আমরা এসিটাকে অন করব। আমাদের এসিটার কিন্তু পাওয়ার উঠাই দিচ্ছে, যে বাতি বাতি জ্বলতেছে। তা এখানে আমাদের গ্যাসটা ঢুকছে, 160-এর মতো গ্যাস ঢুকছে আপাতত। তা আমরা এখন স্টার্টিং হওয়ার পরে গ্যাস দিব, ততক্ষণে ওয়েট করব, হয়তো 3 মিনিট সময় নিবে, ইরি তো 5 মিনিট মতো নিতে পারে। তো আমাদের ফ্যানটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, কম্প্রেসার এখন স্টার্ট হয় নাই, কারণ এটা কিন্তু গিরির সার্কিট আলা। অবশ্যই জানেন যে গিরি এসির একটা সুবিধা, আগে ফ্যান চালু হয়ে রানিং হবে, রানিং হওয়ার কিছুক্ষণ পরে কম্প্রেসার চালু হবে। দেখেন
কম্প্রেসার কিন্তু চালু হয় না, মানে আউটডোরের ফ্যান ঠিক আছে কিনা, বাতাস ঠিকভাবে পাস হচ্ছে কিনা এটা সেন্সরে দেখলো, দেখে দেখবে হ্যাঁ সব ঠিক আছে, যে এখন কম্প্রেসার দিচ্ছে দেখেন। তা আমাদের কিন্তু একটু দ্রুত গ্যাসটা দিতে হবে একটু পরেই, কেননা এটা একটা সেন্সর আছে, এবং কি আপনার সব সেন্সরের মাধ্যমে যদি দেরি করে দেই তাহলে রিটার্ন লাইন ছেড়ে দিবে, অর্থাৎ অ্যালার্ম চলে আসবে। অ্যালার্ম চলে আসলে কিন্তু এসিটা বন্ধ হয়ে যাবে। তা ওই ক্ষেত্রে কিন্তু আমাদের খুব দ্রুত গ্যাসটা দিতে হবে, যেহেতু মানে একটা প্রেশার, নির্দিষ্ট প্রেশার আসার পরেই গ্যাসটা দিতে হবে। আমরা এইভাবে গ্যাসটা দিতে থাকবো, একবারে দিব না। একটা জিনিস বারবার খেয়াল করেন, আমরা কিন্তু একবারে গ্যাসটা দিয়ে দিব না, আস্তে আস্তে দিব। অবশ্যই আস্তে আস্তে দিব, এভাবে দিব আর বন্ধ করব, দিব আর বন্ধ করব, দিব আর বন্ধ করবো, একবারে একটানা দিব না, এটা বললাম হ্যাঁ। এইভাবে দিয়ে রাখবো না কখনো, একটু দিব, একটু বন্ধ করবো, একটু দিব, একটু বন্ধ করবো, এইভাবে আমরা কন্টিনিউ কত প্রেশার উঠাবো, 100 পর্যন্ত উঠায়া স্টপ করব। 100 পর্যন্ত উঠানোর পরে কি বন্ধ রাখবো, মানে গ্যাস দেওয়া বন্ধ রাখবো আধা ঘন্টা বা 20 মিনিট। দেখবেন যে তখন প্রেশারটা বাড়তে থাকবে, বাড়তে বাড়তে কতটুকু যা ঠেকে, আধা ঘন্টা বা 20 মিনিট ওয়েট করবেন। 100 প্রেশার উঠানোর পরে যে প্রেশারটা উঠবে তখন সেই প্রেশারের পরে আবার বাকিটা দিয়ে দিবেন, হ্যাঁ। তবে একবারে 120 উঠাবেন না এই অবস্থায়, নাহলে পরে প্রেশার বেড়ে যায়। তা আমরা এইভাবে প্রেশারটা উঠাইতে তাহলে থাকি, আপনি একটু দেখতে থাকেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যে কোনো বিষয়ে জানতে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে কথা বলতে পারেন সরাসরি। আমাদের এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেহেতু এটা শীতের দিন, শীতের দিন বলতে আমি আজকে যে ভিডিওটা করতেছি, ভিডিও ডেটটা হচ্ছে আজকে 23 ডিসেম্বর, 23শে ডিসেম্বর 2024। হয়তো ভিডিওটা কবে পাবলিশ হবে নিজেও জানি না। তা হয়তো আপনারা ভিডিওটা গরমের সময় দেখতে পারেন, ভাববেন যে গরম তো আমরা দেখতেছি, বাট আমি ভিডিওটা করতেছি আজ 23 তারিখ 12 মাস 2024 সাল, হ্যাঁ। তাই দেখেন আমার স্টক প্রেশার মানে বন্ধ মিটার, কিন্তু বন্ধ প্রেশার দেখাচ্ছে কত, 70, হ্যাঁ। 70 প্রেশার দেখাচ্ছে, এম্পিয়ার কত, 8.5। তা আমাদের গরমটা কিন্তু মোটামুটি ঠিক আছে। এখন আমি 410-এর গ্যাস চাষ করতেছি, তারপরে প্রেশার আপাতত এই দেখেন আমার হাত ঠান্ডা হয়ে যাচ্ছে, একটু পরে এটা ঘেমে যাবে। সিলিন্ডারের অবস্থাটা যদি একটু দেখাই, তা প্রেশারটা আমি এই অবস্থা এখন রাখবো কেন, এটা বিকাল টাইমে আমি ভিডিওটা করতেছি, বিকাল এখন 4টা পার হয়ে গেছে, তা আবহাওয়া ঠান্ডা। আমি গ্যাসটা আর একটু উঠাবো, কারণ এখন আমি স্টপ রাখছি এই জন্য আমার গরম ঠিক আছে, বাট গ্যাস প্রেশার কম আছে, এম্পিয়ার ঠিক আছে, এই কারণে প্রেশারটা স্থগিত রাখলাম। একটুক্ষণ চলুক, 10 মিনিট আধা ঘন্টা চললে আমি বুঝতে পারবো গ্যাস কি লাগবে কত পরিমাণ। তো এক একদিন এক এক রকম, এক এক আবহাওয়ার কারণে সিস্টেম করে কাজ করতে হয়। এখন আমার শীত, আমি যদি গ্যাস দিয়ে দেই 120 এখন, তাহলে আমার কম প্রেশার আগুন হয়ে যাবে, এম্পিয়ার নিবে 12, আর আগুন বেরোবে এতে, এই হিসাব করে কাজ করতে হয়, হ্যাঁ। তো আমাদের গ্যাস শ্বাস কিন্তু শেষের দিকে, আমি যেটা বলছিলাম যে এই জায়গা রেখে কিন্তু আমরা স্টপ করছিলাম, পরবর্তীতে গ্যাস কিন্তু বেড়ে গেছে, দেখছেন 100 হয়ে গেছে। মিটার এম্পিয়ার কিন্তু ওই যে ওইটাই আছে, মোটামুটি বেড়ে গেছে, 8.5 ছিল 80। আমি কিন্তু আর গ্যাস দিই নাই, তাই এখানে আমাদের হিটিংটা মোটামুটি আগের থেকে বেড়ে গেছে, আর সাকশন লাইনে কিন্তু কমে গেছে, কমে গেছে, হ্যাঁ? তা বিষয়টা হচ্ছে খেয়াল রাখবেন, শীতের দিনে গ্যাস অফ করতে হলে এইভাবে করতে হয়। ফুল প্রেসার আগে উঠাবেন না, রানিং করে, রানিং করে একটু দেওয়ার পরে আধা ঘন্টা অফ রাখবেন, দেখবেন অটোমেটিক প্রেসার যতটুকু পেয়েছে ততটুকু উঠে যাবে, পরে আস্তে আস্তে দিবেন। তারপরে যেমন আজকে শীতের দিন, অর্থাৎ আমার ভিডিওর টাইমটা হচ্ছে যে বললাম আপনার 23 তারিখ 12 মাস 2024। তা ভিডিওটা হচ্ছে শীতের সময়, শীত মোটামুটি শীত চলে। তো এখন যদি আমি 120 উঠাইতে চাই, যাই দেখেন আমি যদি দেখাই আমার সিলিন্ডারের প্রেশার 120 নাই ভালো মতো, হ্যাঁ। তো 120 উঠাইতে গেলে গরমের সময় আমার এই প্রেশার হয়ে যাবে 150 রানিং প্রেশার, অতএব আমাকে আর এখানে গ্যাস দেওয়া যাবে না। তা এই অবস্থায় আমরা স্থগিত করে দিব, গ্যাস মিটার খুলে ফেলবো, মিটার টিটার। তা এইভাবে হচ্ছে সিস্টেম। তা আশা করি ভিডিওটা বুঝতে পারছেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যে কোনো বিষয় জানতে দেখেন নিচে টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া আছে, গ্রুপ দেওয়া আছে, যেটাই হোক নক করে আমাকে নক করবেন, সরাসরি কথা বলতে পারবেন, যে কোনো বিষয়ে সমাধানও পেয়ে যাবেন। এই ছিল ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা কমেন্ট করবেন, আপনি কি বুঝলেন না বুঝলেন। আর আমার ভুল হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আপনি তো এটা ভুল করে ফেলছেন, বা এটা ভুল হয়েছে আপনার, তখন আমিও এটা শুধরাই নিব। বিষয়টা কিন্তু ভুল হয়, হ্যাঁ। তো যাই হোক, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।